कुछ अपनी कहिए, कुछ मेरी सुनिए। ये शाम ये तन्हाई यूं चुप तो न रहिए। বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক কুলের শিরোমণি বাংলাদেশের উত্তম কুমার খ্যাত প্রথম রোমান্টিক কিংবদন্তি নন্দিত স্টাইলিশ চিত্রনায়ক রহমান। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার টানে। তার পুরো নাম হলো আব্দুর রহমান। আজ আমি জানাবো কি করে আব্দুর রহমান থেকে রহমান হয়ে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। আর আরও জানাবো তার জীবনের ট্র্যাজেডির কথা, কি হয়েছিল তার, যা তাকে আমৃত্যু বয়ে বেড়াতে হয়েছিল। হ্যাঁ দর্শক, এই সব কিছু জানাবো আজকে আমি। আমার সঙ্গে থাকুন এবং বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল, বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন। দর্শক, আবারও চলে আসছি আমি বুশরা চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আর দেরি করছি না, চলুন চলে যায় আজকের পর্বে। নায়ক রহমান 50 দশকের শেষ থেকে 80 দশক পর্যন্ত তথা পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত সাদা কালো যুগের সারা জাগানো চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক ছিলেন। এই মহানায়ক ঢাকা, করাচি এবং লাহোরে বাংলা, উর্দু, পশতু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাকিস্তানের 2 অংশে বাংলা, উর্দু 2 ভাষার চলচ্চিত্রে জনপ্রিয়তা ও সফলতার শীর্ষে ছিলেন নায়ক রহমান। জানি না জানি কবু না কবু, আরে মন তো কখনো হারাবে না, না 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 আমি দিওয়ানি সোনা। নায়ক রহমান ওরফে আব্দুর রহমান 1937 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ হাফিজ উদ্দিন। 9 ভাই বোনের মধ্যে রহমান ছিলেন চতুর্থ। নায়ক রহমান 1948 সাল পর্যন্ত গ্রামের বাড়িতে কাটিয়েছিলেন। তিনি 1953 সালে ঠাকুরগাঁও হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং ভর্তি হন রাজশাহী সরকারি কলেজে। সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। সদ্য কিশোর থেকে তরুণ রহমান ভীষণ সিনেমা পাগল মানুষ ছিলেন। আর তাই তো রাজশাহীর কল্পনা ও অলকা সিনেমা হলে ছবি দেখতেন নিয়মিতভাবেই। উত্তম কুমার, সুচিত্রা সেনের ছবিরও ভক্ত ছিলেন তিনি। নিজেকে উত্তম কুমার ভাবতেন, আর দেখতেও উত্তম কুমারের মতো হওয়ায় মানুষেরা মজা করত ভীষণ তাকে নিয়ে। সেই সময়ে কোনো মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কেউ অভিনয় করবে ভাবাই যেত না। সময় 1957 সাল। টকবগে তরুণ 21 বছরে মাত্র পা দিয়েছে। সিনেমার টানে একদিন বাবাকে না জানিয়ে বাড়ি থেকে ঢাকায় পালিয়ে আসেন। ঢাকায় এসে এক নিকট আত্মীয়ের মাধ্যমে চাকরি নেন রিসেপশনিস্টের শাহবাগ হোটেলে, অর্থাৎ বর্তমান শেরাটন হোটেল। আগে থেকেই শৌখিন ও স্টাইলিস্ট রহমান হোটেলে আসা দেশি বিদেশি অতিথিদের পোশাক স্টাইলও অনুসরণ করতেন। রহমানই প্রথম বাঙালি যিনি ঢাকায় বেলবটম প্যান্টের প্রবর্তন করেছিলেন। সে সময়ে তরুণেরা বেলবটম প্যান্ট পরার জন্য মরিয়া হয়ে যেত। তো যাই হোক, বাংলাদেশে সে সময় সিনেমা বানাতে আসা জাগো হুয়া সাবারের পরিচালক এজে কারদার শাহবাগ হোটেলে থাকতেন। এজে কারদারের কাছে যাওয়া আসা করতেন খ্যাতিমান চিত্রগ্রাহক সাধন রায়। নায়কোচিত স্টাইলিস্ট রহমানকে দেখে সাধন রায়ই একদিন সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেন। সে সময় সাংবাদিক ফজলুল হক আজান নামে একটি ছবির জন্য নতুন নায়ক খুঁজছিলেন, যদিও সেই আজান ছবির শুটিং শুরু হতে ভীষণ দেরি হচ্ছিল। এরই মধ্যে 1957 সালে রহমান যখন 21 বছরের টকবগে তরুণ, তখন পরিচয় হয় বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামের সাথে।
এবং এহতেশাম ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন রহমানকে এবং উৎসাহ দিয়ে বলেন, তুমি অবিকল নায়ক উত্তম কুমারের মতো দেখতে। তারপর শুরু হয় চিত্রনায়ক রহমানের অধ্যায়। সময় 1959 সাল। এই সময়ে পরিচালক এহতেশাম এদেশ তোমার আমার ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রহমানের। এই ছবির নায়ক ছিলেন কিংবদন্তি অভিনেতা খান আতাউর রহমান এবং নায়িকা ছিলেন সুমিতা দেবী। প্রথম ছবিতে নায়ক রহমান খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন, যদিও পরবর্তী সিনেমাগুলোতে নায়ক রহমান রোমান্টিক নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন আর জুটি বাঁধেন দর্শক প্রিয় জনপ্রিয় নায়িকা শবনমের সাথে। दोसर मेरे जिनसे मिला मेरे दिल को चैन। তৎকালীন সময়ে উত্তম সুচিত্রা জুটির সাথে প্রতিযোগিতায় থাকত রহমান শবনম জুটি। এই জুটির অভিনীত সিনেমাগুলো হলো হারানো দিন, জোয়ার ভাটা, দর্শন, তালাশের মতো ছবিগুলো কোটি কোটি মানুষের ভালোবাসায় চিরঞ্জীব হয়ে আছে। চঞ্চল বনানি তুমি, অশান্ত সবুজ তুমি, ফুল তুমি, চাঁদ তুমি, তারা তুমি, যেদিকেই দেখি শুধুই তুমি তুমি, যেদিকে দেখি আমি শুধুই তুমি তুমি। নায়ক রহমান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো এদেশ তোমার আমার, রাজধানীর বুকে, হারানো দিন, আজান, নতুন সুর, তালাশ, বাহানা, গড়ি, জোয়ার ভাটা, পিয়াসা, প্রতিকার। এছাড়াও পাকিস্তানে তিনি একাধিক চলচ্চিত্র সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন এবং পরিচালনাও করেছেন। সেই ছবিগুলো হলো চান্দা, দোস্তি, চাহাত, নাদান, মিলান, জাহাবাজে শেহনাই, কাঙ্গান, চালো মান গেই, 100 রাইফেল, কোরবানি সহ আরো অনেক অনেক ছবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর নায়ক রহমান পাকিস্তানে থেকে গেছিলেন। 1972 সালের প্রথম দিকে তিনি পাকিস্তানে উর্দু চলচ্চিত্র চাহাত, দোরাহা ও লাগান ছবিতে অভিনয় করেন এবং অত্যন্ত জনপ্রিয়তা পান। ছবিগুলো সুপার ডুপার হিট হয়। তবে এর মাঝেই বাংলাদেশে এসে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের পরিচালনায় দেবদাস ছবিতে তিনি অভিনয় করেন। সেখানে নায়ক রহমান চুনিলালের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেয়। এছাড়াও 1981 সালে দিলীপ বিশ্বাস পরিচালিত অংশীদার চলচ্চিত্রেও তিনি দুর্দান্ত অভিনয় করেন। 1967 সালে দর্শন চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি পরিচালনায় আসেন। এরপর আরো বেশ কিছু ছবি পরিচালনা করেন, যে ছবিগুলো সুপার ডুপার হিট হয়েছিল। সঙ্গীত বোধ তাকে চিরসবুজ গানের নায়ক করে তুলেছিল, যেমন রাজধানীর বুকে ছায়াছবিতে তালাত মাহমুদের কণ্ঠে সেই কালজয়ী গান তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বিখ্যাত এই গানের দৃশ্যে নায়ক রহমানের সাথে নায়িকা ছিলেন চিত্রা সিনহা। এই নিয়ে বাংলাদেশের মানুষের মনে একটা বিভ্রান্তি রয়েছে। অনেকে মনে করেন যে রাজধানীর বুকে ছায়াছবিতে এই গানের দৃশ্যায়নে নায়ক রহমানের সাথে শবনম ছিলেন, কিন্তু আসলে তা নয়। কেননা রাজধানীর বুকে ছায়াছবিতে এই গানের দৃশ্যায়নে ছিলেন নায়ক রহমান এবং নায়িকা ছিলেন চিত্রা সিনহা। এই নায়িকা চিত্রা সিনহা হলেন প্রখ্যাত পরিচালক কাজী জহিরের স্ত্রী। এত যে পাওয়া কেমনে সহিব, একাকী আমি নীরব আঁধারে, আকুল পাপিয়া ছড়ায় সে কথা বাতাসের কানে কানে, চাঁদ বুঝি তা জানে। নায়ক রহমানের গ্রামে একটি প্রচলিত গল্প রয়েছে, আর তা হলো নায়ক রহমানের পিতা খান সাহেব রহমান অভিনীত তার প্রথম চলচ্চিত্র এদেশ তোমার আমার। এই ছবিটি দেখার জন্য তার পিতা সিনেমা হলে যান দেখতে। সিনেমা দেখতে দেখতে এক পর্যায়ে তিনি দেখতে পান তার ছেলে অর্থাৎ নায়ক রহমান সিনেমায় ধূমপান করছে, আর তা দেখে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে তার পেয়াদার কাছে রক্ষিত বন্দুক বের করে তিনি পর্দায় গুলি করেন। এতে কোনো কিন্তু নেই মালা,
যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায় তাকে ঠিকই পাওয়া যায়। তা যদি হতো তাহলে পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। মালা চলো। না, মালা যাবে না। যাবে না? না। প্রিয় দর্শক, এতক্ষণ তো নায়ক রহমানের চলচ্চিত্র জীবনের নানা গল্প কাহিনী শুনলেন। এবারে আমি বলবো তার জীবনের সেই ট্র্যাজেডির কথা, তার জীবনে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক কাহিনী। সেই সময়টি ছিল 1963 সাল। তার অভিনয়ের মাত্র 5 বছর পূর্ণ হলো। সেই সময়ে একদিন মাসুদ চৌধুরী পরিচালিত উর্দু ছবি প্রীত না জানে রিত, এই ছবির শুটিং করতে সিলেটে যান। তিনি শাহপরানের মাজার থেকে শাহজালালের উদ্দেশ্যে যাচ্ছিলেন জিপে করে। সে সময় তিনি তার একটা পা জিপের বাইরে পাদানিতে রেখেছিলেন। তখন গাড়িতে বসা অন্যান্যরা বারবার নিষেধ করছিলেন মাজারের দিকে পা না দিতে, কিন্তু তিনি তাদের কথা আমলে নেননি। কিন্তু হঠাৎই পথিমধ্যে গাড়ির দুর্ঘটনায় পড়ে। এতে তার গাড়ির বাইরে রাখা পায়ের নিচের অংশ থেতলে যায়। মফস্বল শহরে সে 50-এর দশকে চিকিৎসা ব্যবস্থা ছিল না, অনুন্নত ছিল। ফলে রক্তক্ষরণ ঠেকাতে এবং জীবন বাঁচাতে তার পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। সেই সময় তিনি পূর্ব পাকিস্তান সহ পশ্চিম পাকিস্তানেও অনেক চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর তিনি চলে যান লন্ডনে। সেখানে গিয়ে তিনি তার পায়ের চিকিৎসা করান। সেখানকার ডাক্তাররা তার একটি বিকল্প পা কাঠ দিয়ে তৈরি করে দেন। তারপর বাকি জীবনটা তিনি একটা কাঠের পা লাগিয়ে পার করে দিয়েছিলেন। এভাবে সহসাই অভিনয়ের জন্য তার অদম্য ইচ্ছার কাছে হারানো পা হার মানে। জি, তোমার ড্যাডি আমার সঙ্গে কথা বলতে চান? জি হ্যাঁ। খুদা না খাস্তা কেউ নালিশ করেনি তো? লোকমুখে এভাবে শোনা যায় যে নায়ক রহমান মাজার অমান্য করার কারণেই তার উপর এমন দুর্বিষহ বিপদ নেমে আসে। কিন্তু আসল সত্যি এই যে নায়ক রহমান কখনোই কোনো সাক্ষাৎকারে নিজ মুখে এই ধরনের কোনো কথাই বলেননি বা বলতে শোনা যায়নি। আমি ডাক্তার সাহেব নই, আমি শহরের লোক নই, আমি তোমার কাছে শুধু একজন মানুষ। রোকেয়া, যে গান শুনিয়ে এই মন মাতিয়ে একই আগুন জ্বেলে ফাগুনে। পা হারিয়ে কয়েক বছর তিনি কাজকর্ম ফেলে দিয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন। পরবর্তীতে নিজ ইচ্ছা শক্তিতে আবার উঠে দাঁড়িয়েছিলেন। কাঠের পা লাগিয়ে তিনি একের পর এক ছবিতে অভিনয় করেছিলেন, ছবি পরিচালনা করেছিলেন। তার পরিচালিত অধিকাংশ ছবিগুলোই সেই সময় সুপার ডুপার হিট হয়। सच कहूं शाजिया, मुझे डर लगता है कहीं मैं तुम्हें खो ना बैठूं। क्यों मुझसे शर्माए, कैसे मुझे तड़पाए। ব্যক্তিগত জীবনে নায়ক রহমান কুমকুম ওরফে জুলেখার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের 5 কন্যা সন্তান, 3 মেয়ে আমেরিকা থাকে, 1 মেয়ে লন্ডন প্রবাসী এবং সবার ছোট মেয়ে থাকেন ঢাকায়। দেখতে দেখতেই তিনি চলচ্চিত্র জীবন পার করে দিলেন অনেকগুলো বছর। তারপর 2005 সালের 18 জুলাই দর্শকপ্রিয় নায়ক রহমানের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। মৃত্যুর পূর্বে 15 বছর ধরে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন। তিনি হুইল চেয়ারে নিজের বাসায় চলাফেরা করতেন। মাঝে মধ্যে নতুন কোনো ছবি নির্মাণের আকাঙ্ক্ষাও ব্যক্ত করতেন। ঢাকার বনানীর 7 নম্বর সড়কের 13 নম্বর বাড়িতে তার রোগাক্রান্ত অবস্থায় একাকিত্বে কষ্টকর সময়গুলো অতিবাহিত হতো। শেষ জীবনে এসে নায়ক রহমানের কৃত্রিম সেই পা আর কাজ করছিল না, আর তাই তো 24 ঘন্টাই তাকে হুইল চেয়ারে বসে থাকতে হতো। আর তখন কেবলই স্মৃতির রোমন্থন করতেন তার ফেলে আসা দিনগুলোর কথা। তিনি ঢাকায় থাকলেও ঘর থেকে তেমন একটা বের হতে পারতেন না। যে পঞ্চগড় থেকে সিনেমার নেশায় একদিন পালিয়ে এসেছিলেন, তার ইচ্ছা অনুযায়ী তাকে চিরনিদ্রায় সেখানেই শায়িত করা হয়েছে।
নায়ক রহমানের মৃত্যুর 1 বছর আগেই তার স্ত্রী জুলেখা ইন্তেকাল করেছিলেন। চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চিত্রনায়ক রহমানের বিশেষ অবদান রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে নায়ক রহমানকে কতটুকু মানুষ মনে রাখে, কতটুকু মানুষ তার অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে? তিনি পাননি আজীবন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সত্যি ভীষণ দুঃখজনক। আমাদের এ দেশ, আমরা জাতি হিসেবে গুণী মানুষকে কখনোই মূল্যায়ন করতে জানি না। পাকিস্তানে বিভিন্ন অনুষ্ঠানে, টেলিভিশনে, মিডিয়াতে নায়ক রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আজও মানুষ। কাজের স্বীকৃতি হিসেবে নায়ক রহমান পেয়েছিলেন পাকিস্তানের সর্বোচ্চ নিগার পুরস্কার। বাংলাদেশে দেবদাস চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য তিনি বাচসাস পুরস্কার পান। রহমান অভিনীত এবং পরিচালিত চলচ্চিত্রগুলো মানুষের মনে আজীবন গেঁথে থাকবে। দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।